আমাদের মাধ্যমিকের জন্য খুব খুব ইম্পর্টেন্ট কি প্রসেস রাইটিং বা প্রসেসিং। এখন প্রশ্ন হলো আমরা কিভাবে এই প্রসেস রাইটিংটাকে রেডি করব, অর্থাৎ একবার পড়ব আর বারবার যেন আমরা মনে করতে পারি বা একটা শিখলে যেন বারবার যে কোনো টাইপের আমরা প্রসেস করতে পারি। বিষয়টিকে ভালো করে শিখতে হবে। ক্লিয়ার? যাদের একটু গ্রামাটিক্যাল প্রবলেম আছে তারা সেটাকে ভুলে যাও, জাস্ট যেগুলো বলবো সেগুলোকে ফলো করো। এখন যখন আমরা কোনো প্রসেস রাইটিং করব, প্রথম যেটা মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি স্টেজের উপরে একটি করে বাক্য লিখতেই হবে। প্রত্যেকটি স্টেজের উপরে একটি করে বাক্য লিখতে হবে ফার্স্ট। এরপর এই প্রত্যেকটি স্টেপকে আমরা বিভিন্ন লিঙ্কার দিয়ে অ্যাড করব বা স্টার্ট করব। যেমন প্রথমে অ্যাড ফার্স্ট, তারপর নাও, তারপর নেক্সট, তারপর দেন, তারপর দেয়ার আফটার, এছাড়া আফটার দিস অর আফটার দ্যাট, এবং শেষের দিকে অ্যাট লাস্ট এবং একদম শেষে ফাইনালি। তাহলে শুরুটা আমরা কি দিয়ে করব স্যার? অ্যাট ফার্স্ট দিয়ে এবং শেষটা ফাইনালি। ক্লিয়ার? এর মাঝে নাও, নেক্সট, দেন, আফটার দিস, আফটার দ্যাট, আর একদম শেষের একটা লাইন আগে অ্যাট লাস্ট। এতটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবার ভালো করে বিষয়টা বুঝবে। একটা হেডিং লাগবে এবং একটা যে বিষয়ে লিখছি তার একটা ইন্ট্রো দিতে হবে। মানে এমন একটা সেন্টেন্স আমাদের লিখতে হবে যে যে টপিকটার উপর লিখছি সেই বিষয়ে একটা ইন্ট্রো হবে। ক্লিয়ার হলো? এবং শেষে একটা কনক্লুডিং থাকবে, মানে এটা বাজারে কখন গেল বা কিভাবে এলো এই বিষয়ে একটা কনক্লুডিং থাকবে। আসছি, অত মাথা ঘামাতে হবে না, জাস্ট একবার করলেই আমাদের জল হয়ে যাবে। কি হবে? একদম জল। ক্লিয়ার? দেখো এখানে একটা জিনিস রয়েছে, যারা একটু গ্রামারটা ভালো তাদের দেখো এটা প্যাসিভ ভয়েসে লিখতে হবে আর সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। এখন যারা এগুলো জানো না মাথা ঘামাতে হবে না, আর যারা জানো তারা চেষ্টা করবে এটাকে মেনটেন করার। ব্যাস। এখন আমরা কি শিখব? আমরা শিখব যে কিভাবে নিউজ পেপার তৈরি করা হয়। এখন নিউজ পেপার ভালো করে বুঝবে। নিউজ পেপার কীভাবে আমরা তৈরি করব। তোমরা বলবে স্যার নিউজ পেপার মানে তো খবরের কাগজ, তাহলে খবরের কাগজ তৈরি করার জন্য আমাদেরকে আগে কাগজ তৈরি করতে হবে। না, আমরা পেপারের উপর কোনো ফোকাস করব না, আমরা যা কিছু ফোকাস করব নিউজের ওপর। কিসের ওপর? নিউজ। নিউজ পেপার তৈরি করব, তাই আমরা নিউজের ওপর ফোকাস করব। এখন সব থেকে ইজিয়েস্ট পার্ট হচ্ছে আমাদের একটা চার্ট দিয়ে দেবে। কি দিয়ে দেবে? একটা চার্ট। সেই চার্টটাকে আমরা ফলো করে পুরো রাইটিংটা করব। এখন প্রথমে আমরা দেখব যে এই হিন্টসে বা চার্টে কি কি দিয়েছে। দেখো এখন তোমরা হয়তো বুঝতে পারবে না, বাট যখন এটা শিখে যাবে যে এই চার্টের উপর ভিত্তি করে কিভাবে আমরা রাইটিংটাকে লিখব, সেটা তোমরা আশা করছি শিখে যাবে। দেখো প্রথমত তোমাদেরকে এই চার্টটা দেখে নিতে হবে। যখন তোমরা নতুন কোনো প্রসেস রাইটিং করছো তখন আগে এই চার্টটাকে দেখতে হবে। এখন তোমরা না দেখলেও চলবে। দেখো আমরা কি তৈরি করব? নিউজ পেপার। এখন আগে একটা গল্প বলবো, তারপর এটা শেখাবো, তাহলে বিষয়টা অনেক ইজি হবে। ভালো করে বিষয়টা বোঝো। এখন আমার একটা নিউজ পেপার ডিস্ট্রিবিউট করার একটা সংস্থা রয়েছে। এখন আমি একাই কি সব কাজ করব? না, তাহলে আমার নিশ্চয়ই কিছু স্টাফ থাকবে। একদম
ধরে নাও এটা একটা স্টাফ, এটা এটা এটা। এখন এরকম অনেক হতে পারে, বারবার বলছি এরকম কিন্তু অনেক হতে পারে। এবার এই দুইজন ব্যক্তি নিউজ নিয়ে আসে। কি নিয়ে আসে? নিউজ। বারবার বলছি ভালো করে শুনবে কিন্তু, নিউজ আনে। ক্লিয়ার? এখন এই নিউজের সব কি পেপারে ছাপা হবে? না, কিছু সিলেক্ট করা ম্যাটার বা বিষয় ছাপানো হবে, সব নয়। ধরে নাও ওরা 100খানা বিষয় নিয়ে এসছে, তার মধ্যে হয়তো 60টা বিষয় ছাপানো হবে। মানে কি করা হলো? বাছাই করা হলো, শর্ট আউট করা হলো, মানে শর্টেড আউট করা হলো। ক্লিয়ার? বাছাই করা হলো। এবার এখান থেকে কিছু আছে যারা ছবি নিয়ে আসবে, ছবি সংগ্রহ করে নিয়ে আসবে। কারণ দেখবে নিউজ পেপারে লেখাও থাকে, তার সঙ্গে সঙ্গে ছবি থাকে, অর্থাৎ কিছু ছবি আসবে। এবার সব ছবি নিশ্চয়ই আমরা অ্যাটাচ করব না, তার মধ্যে যেগুলি প্রয়োজন এই নিউজটার সঙ্গে, সেই ছবিগুলোকেও আমরা বাছবো। এখন তোমাদের কথা হচ্ছে যে এই নিউজটা কারা নিয়ে আসছে স্যার? একদম রিপোর্টার, মানে প্রেস রিপোর্টার। আর কারা এই ছবিটা নিয়ে আসবে? যারা ছবি নিয়ে আসে তাদেরকে আমরা বলি ফটোগ্রাফার, অর্থাৎ প্রেস ফটোগ্রাফার। ক্লিয়ার? কি নিয়ে আসছে? পিকচার। আর এরা কি নিয়ে আসছে? কিছু নিউজ, অর্থাৎ পিসেস অফ নিউজ, বিভিন্ন তথ্য নিয়ে আসছে বা বিভিন্ন খবরাখবর নিয়ে আসছে। কারা? রিপোর্টাররা। ক্লিয়ার? এখন সেগুলো কি হলো? বাছাই করা হলো। এই বাছাইটা কারা করবে? যারা সেই ডিপার্টমেন্টের হেড। কারা বাছাই করবে? যারা হেড। ক্লিয়ার? আর তার সঙ্গে তারা ছবিটাকেও বেছে নেবে। এখন ক্লিয়ার? তাহলে ভালো করে বুঝবে। এখন আমাদের কাছে কিছু নিউজ আছে আর তার রিলেটেড কিছু ছবি আছে। এখন এটাকে আমরা কি করব? প্রিন্টার মেশিনে পাঠাবো। তার জন্য একটা টাইপ সেট করতে হবে। কি সেট করতে হবে? টাইপ। যে কোন ফন্টে বা কোন টাইপে এই প্রিন্টার মেশিনটা কাজ করবে। কি বললাম? এই প্রিন্টার মেশিনটা যে কাজ করবে তার জন্য এই প্রিন্টার মেশিনে আমরা একটা কি ঠিক করব? টাইপ ঠিক করব। ক্লিয়ার? তারপর এই যে ম্যাটারটা, এই যে সিলেক্টেড ম্যাটারটা, এটাকে কি করব আমরা? এই মেশিনের মধ্যে ইনপুট করব। ক্লিয়ার হলো? এবার এই মেশিনে এই ম্যাটারটা কিসের ওপর প্রিন্ট হবে? একটা কাগজের ওপরে। অর্থাৎ আমাদেরকে এখানে একটা পেপার রোল পাঠাতে হবে। কি পাঠাতে হবে? পেপার রোল। এই মেশিনের মধ্যে আমরা একটা পেপার রোল দেব, যার মাধ্যমে একটা কাগজের মধ্যে এই টোটাল সিলেক্টেড ম্যাটারটা প্রিন্ট হয়ে বেরোবে ছবির সাথে। এবার আমাদের করণীয় কি? এত কিছু তো হয়ে গেল স্যার। এবার আমাদের করণীয়, এটা এই কাগজটা আনশেপড থাকে, মানে একটা পেপার যেমনভাবে কাটিং হয়ে আসে সেরকম তো আর হয় না, প্রিন্টেড বেরিয়ে গেল। এখন আমাদের করণীয় হলো এটাকে শেপে কাটা, মানে আমাদের পেপার যেমন শেপের হয় তেমনভাবে একটা শেপ এটাকে দিয়ে দেওয়া। তাহলে কি করলাম? কাট করলাম। তাহলে প্রিন্ট হওয়ার পর রিকোয়ার্ড শেপে আমরা এটাকে কাট করলাম। এবার দেখবে পেপারগুলো ফোল্ডিং অবস্থায় থাকে এবং ফোল্ড করব, অ্যান্ড ফোল্ডেড। কি করবো? এটাকে ফোল্ড করে দেবো। ক্লিয়ার হলো? তাহলে কাট করলাম, ফোল্ড করলাম। এবার তোমরা আমাকে বলো এরপর কি আর কিছু করতে হবে? না, এবার আমাদের নিউজ পেপার রেডি হয়ে গেছে। কি হয়ে গেছে? রেডি। আমি শর্টকাটে লিখলাম, কি হয়ে গেছে? রেডি। এতটুকু ক্লিয়ার হলো? রেডি হয়ে যাওয়ার পর আমরা কি করব? এটাকে ডিস্ট্রিবিউট করব। একদম ডিস্ট্রিবিউট করব কাদের মাধ্যমে?
হকার্সের মাধ্যমে। কাদের মাধ্যমে? যারা এই নিউজ পেপারগুলোকে বিভিন্ন ক্ষেত্রে পৌঁছে দেয়, তাদেরকে আমরা কি বলবো? হকার্স। এবার কাদের বাড়িতে, কোনো দোকানে এবং কোনো পাবলিশার, মানে যারা এগুলোকে আবার নিয়ে অন্য অন্য জায়গায় পাঠায় তাদের কাছে, আর বিভিন্ন ব্যক্তির কাছে, মানে যারা ডাইরেক্ট এখান থেকে কিনে নেয়, তো তাদের কাছে আমরা কি করব? ডিস্ট্রিবিউট করব। এতটুকু ক্লিয়ার? এবার তারপরেই কিন্তু পুরোপুরি নিউজ পেপার রেডি হয়ে যায়, মানে সমস্ত প্রসেসিংটা শেষ হলো। তাহলে এখন কথা হচ্ছে, প্রথমে আমরা কি করলাম, যে নিউজ পেপার তৈরি করার জন্য প্রথমে কিছু রিপোর্টার আছে যারা নিউজটাকে সংগ্রহ করবে, তার মধ্যে থেকে আমরা নিউজটাকে বাছবো। কিছু ফটোগ্রাফার আছে যারা ফটো তুলে নিয়ে আসবে, সেই ফটোগুলোকেও বাছবো। কারা বাছবে? যারা ওই ডিপার্টমেন্টের হেড। স্যার ক্লিয়ার? এবার আমাদের কাজ কি? এই সিলেক্টেড ম্যাটারটাকে আমরা প্রিন্টার মেশিনে দেব এবং সেখানে একটা টাইপ সেট করব। ক্লিয়ার হয়েছে? এবং মেশিনটা যখন চলতে শুরু করবে, কিসের মধ্যে ছাপবে? একটা কাগজের মধ্যে। তাই কাগজের একটা রোল, মানে পেপার রোল, তার মধ্যে আমরা কি করব? ওই মেশিনের মধ্যে ইনসার্ট করব। এবং এই ম্যাটারটা যখন প্রিন্ট হয়ে বেরোবে তখন আমরা কাটিং করব, ফোল্ডিং করব। ক্লিয়ার হলো? তারপর এটা ডিস্ট্রিবিউট করার জন্য রেডি হয়ে গেল একদম। এবার হকার্সরা এই পেপারগুলোকে বিভিন্ন ক্ষেত্রে পৌঁছে দেবে। ব্যাস, এটাই আছে। দেখো, আমরা কেটে কেটে করব। এখানে যেগুলো ইয়েলো কালিতে মার্ক করা রয়েছে এগুলো সবই আমাদের চার্টে দেওয়া রয়েছে, মানে হিন্টস হিসাবে এগুলো দেওয়া রয়েছে। এখন আমরা যদি এই পুরো বিষয়টিকে এখান থেকে শুরু করে এতটা পড়ি তাহলে কিন্তু একবারে হবে না, তাই আমরা এটাকে পার্ট পার্ট করে করব। দেখো, সব কিছুর মধ্যেই কি থাকে? মাইন্ড ম্যাপ। এবার এরপর দেখো, আমরা খুব ধীরে ধীরে বিষয়টিকে বুঝব। প্রথমে কি রয়েছে? নিউজ পেপারস, কমা আছে তাই থামলাম। নিউজ পেপারস, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মাস মিডিয়া অফ আওয়ার এজ। কি বললাম? নিউজ পেপারস ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মাস মিডিয়া অফ আওয়ার এজ, মানে আমাদের এই সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ প্রভাবশালী গণমাধ্যম হলো একদম খবরের কাগজ। মাস মিডিয়া মানে কি? গণমাধ্যম। ইনফ্লুয়েন্সিয়াল মানে কি? প্রভাব বিস্তারকারী। ওয়ান অফ দ্য মোস্ট মানে কি? সব থেকে গুরুত্বপূর্ণ। নিউজ পেপার মানে কি? খবরের কাগজ। আর অফ আওয়ার এজ মানে বর্তমানের এই সময়ে। তাহলে নিউজ পেপারস ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মাস মিডিয়া অফ আওয়ার এজ। এরপর ইজ প্রডিউসড থ্রু আ কমপ্লেক্স প্রসিডিওর মানে কি? ইজ মানে কি? এটা। ইজ মানে হয়, বাট এখানে ইজ মানে কি? নিউজ পেপারটা প্রডিউসড মানে কি? তৈরি হয়। কি বললাম? প্রডিউসড মানে কি? তৈরি হয়। থ্রু আ কমপ্লেক্স প্রসিডিওর মানে কিছু জটিল পদ্ধতির মাধ্যমে। তাহলে নিউজ পেপার তৈরি হয় কিছু জটিল পদক্ষেপ বা ধাপ বা পদ্ধতির মাধ্যমে। ক্লিয়ার? এবার নিউজ পেপারস ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মাস মিডিয়া অফ আওয়ার এজ ইজ প্রডিউসড থ্রু আ কমপ্লেক্স প্রসিডিওর। ক্লিয়ার হলো? প্রথমে আমরা এতটুকু রেডি করব,
খাতায় লিখে ফেলবো। কেউ বলো না স্যার আমাকে পিডিএফ দিন, পিডিএফ দিন। দেখো তোমরা দেখে দেখে লিখে নাও। এরপর প্রথমেই আমরা কি লিখব, যেহেতু আমাদের এবার প্রসেসটা শুরু হচ্ছে, তাই অ্যাট ফার্স্ট দেখো আমরা কি কালেক্ট করব, আমরা নিউজ কালেক্ট করব এবং একসঙ্গে অনেক নিউজ কালেক্ট করব, তাই এখানে কি হচ্ছে আর। তাহলে পিসেস অফ নিউজ আর কালেক্টেড, তাহলে অনেক খবরাখবর আমরা কি করলাম, কালেক্ট করলাম, কালেক্টেড। এবার আমাকে একটা জিনিস বলো, এই নিউজগুলো কারা কালেক্ট করে? বাই দ্য প্রেস রিপোর্টার্স, মানে বিভিন্ন প্রেস রিপোর্টাররা এই তথ্যগুলোকে, এই খবরগুলোকে কালেক্ট করে পাঠিয়ে দেয়। ক্লিয়ার? এখন ফ্রম মানে কি থেকে, ডিফারেন্ট সোর্সেস মানে তারা বিভিন্ন জায়গায় থাকে, সেই সমস্ত জায়গা থেকে আলাদা আলাদা ব্যক্তি বিভিন্ন খবরাখবর কালেক্ট করে এবং পাঠায়। তাই এখানে লেখা হচ্ছে অ্যাট ফার্স্ট pieces of news are collected by the press reporters from মানে থেকে different sources, বিভিন্ন স্থান থেকে বিভিন্ন রিপোর্টাররা আমাদেরকে মানে তাদের থেকে আমরা এই তথ্যটা বা খবরটা কালেক্ট করি। এছাড়া কি বলেছিলাম, এর সঙ্গে থাকবে অ্যান্ড পিকচার্স আর টেকেন। দেখো খবর কালেক্ট করা হয় আর পিকচার টেক করা হয়, মানে তথ্য সংগ্রহ করা হয় আর পিকচার নেওয়া হয়। ক্লিয়ার হলো? এটা কারা করবে? বাই দ্য প্রেস ফটোগ্রাফার্স। এখানে ফটো আর এখানে নিউজ, এটা কারা কালেক্ট করছে? রিপোর্টার। আর পিকচার কারা কালেক্ট করছে? প্রেস ফটোগ্রাফার্স। যারা ছবি তোলে তাদের বলা হচ্ছে ফটোগ্রাফার্স, আর যারা নিউজ কালেক্ট করে তাদেরকে আমরা বলছি রিপোর্টার্স। ক্লিয়ার হলো? সেকেন্ড স্টেপ আমাদের রেডি। তাহলে নিউজ পেপার্স, ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মাস মিডিয়া of our age, is produced through a complex procedure. At first, piece of news are collected by the press reporter from different sources and pictures are taken by the photographers. Clear হয়ে গেল? এরপর আমি কি বলেছিলাম, ছবি নেওয়া হয়ে গেল, নিউজ নেওয়া হয়ে গেল, এরপর আমরা বাছাই করব। বাছাই মানে কি? সর্টেড আউট। দেখো এখানে তোমরা লিখতে পারো আফটার দ্যাট, আফটার দিস, দেন বা লেটার, যা খুশি ইউজ করতে পারো। যে এটা এখানে এটাই লেখা আছে বলে তোমাদেরকে এটাই লিখতে হবে এর কোনো মানে নেই, এখানে তুমি যা খুশি লিখতে পারো। যে আফটার দ্যাট, এখানে দেখো একটা জিনিস লেখা রয়েছে দে আর। এই দে আরটা কি? এই নিউজ আর এই পিকচার, এই দুটোকে বলা হচ্ছে। মানে পিকচারটা কারা তুলেছে? এই ফটোগ্রাফাররা। আর এই নিউজটা কারা নিয়ে এসছে? এই রিপোর্টাররা। তো এই রিপোর্টারদের নিউজ আর ফটোগ্রাফারদের পিকচার, এই দুটোকে এখানে বলা হচ্ছে দে আর। সর্টেড আউট, সর্টেড আউট মানে কি? বাছাই করা হবে, সর্টেড আউট। এবার কারা বাছাই করবে? কার আন্ডারে এই কাজগুলো হবে? যে হেড রয়েছে সেই ডিপার্টমেন্টে। তাই এখানে বলা হচ্ছে আন্ডার ডিফারেন্ট হেডস। হেডস মানে সেই ডিপার্টমেন্টে যে সব থেকে হেড রয়েছে তার আন্ডারে বা তার নির্দেশে এই তথ্যগুলো এবং ছবিগুলো বাছাই করা হবে। ক্লিয়ার হলো? কি বললাম? আফটার দ্যাট দে আর সর্টেড আউট আন্ডার ডিফারেন্ট হেডস অ্যান্ড এডিটেড। এডিট কখন করি? যখন কিছু ভুল হয়ে যায় তখন আমরা সেখানে কি করি? এডিট করি। এটা কার নির্দেশে হবে? যে সেই ডিপার্টমেন্টের হেড, তার নির্দেশে এগুলো শর্ট আউট হবে এবং এডিট করা হবে। ক্লিয়ার হলো? এবার এর সঙ্গে সঙ্গে অ্যাট দ্য সেম টাইম ফটোগ্রাফস আর চুজেন বা পিকচার্স আর চুজেন।
সেটাকে তুমি ফটোগ্রাফস লিখতে পারো বা পিকচারও লিখতে পারো, সেটাকে কি করা হয়, চুজ করা হয়, মানে বেছে নেওয়া হয়। তাহলে এতটুকু আমাদের কোনো সমস্যা আছে? নেই। আরও একবার করব। দেখো তোমরাও চেষ্টা করবে ধাপ ধাপ করে করার, এবং একটা ধাপ হয়ে গেলে আবার একবার প্রথম থেকে এতটা করো, তারপরেই কিন্তু তোমার রেডি হয়ে যাবে। নিউজ পেপার্স ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল মাস মিডিয়া অফ আওয়ার এজ is produced through a complex procedure. At first, pieces of news are collected by the press reporters from different sources, and pictures are taken by the press photographers. After that, they are sorted out under different heads and edited. At the same time, photographs are chosen. ক্লিয়ার হলো? আর দুটো পার্ট রয়েছে, ভালো করে বুঝবে। এরপর কি রয়েছে দেখো, নেক্সট আমি কি বলেছিলাম, যখন সমস্ত ম্যাটার রেডি, মানে এডিট করা হয়ে গেছে, ছবি নেওয়া হয়ে গেছে, এখন এটাকে আমরা কোথায় পাঠাবো, মেশিনে। তার জন্য মেশিনে আমাদের কি সেট করতে হবে, একটা টাইপ। ক্লিয়ার হলো এবার? এবং যখন মেশিনটা স্টার্ট হয়ে যাবে, মেশিন স্টার্ট মুভিং, যখন মেশিনটা স্টার্ট হয়ে যাবে তখন আমাদেরকে কি দিতে হবে, পেপার রোলস। কি করতে হবে, সেখানে ইনসার্ট করতে হবে। কোথায়, এই মেশিনের মধ্যে। ইন দেম মানে এই মেশিনের মধ্যে। ক্লিয়ার হলো? এবং এর ফলে কি হবে, যে ম্যাটারটাকে আমরা সিলেক্ট করেছি সেটা প্রিন্টেড হয়ে বেরিয়ে আসবে। ব্যাস। দেখো নেক্সট, টাইপস are set in machines, and when the machines start moving, paper rolls are, কারণ অনেকগুলো পেপার রোল লাগবে তাই আর ইনসার্টেড ইন দেম। ইনসার্টেড ইন দেম মানে তার মধ্যে এই পেপার রোলগুলোকে রাখতে হবে বা দিতে হবে, তাহলেই প্রিন্ট হয়ে আসবে। দেখবে আমরা যখন জেরক্স মেশিনে কোনো একটা কাগজ দিই, তার সঙ্গে সঙ্গে একটা পেপারও দিতে হয়, তারপর সেই পেপারের উপরে প্রিন্ট হয়ে বেরোয় বা জেরক্স হয়ে বেরোয়। ক্লিয়ার? এখন তাহলে যে বিষয়টাকে আমরা সিলেক্ট করে দিলাম সেটাকে আমরা কি বলবো, দ্য সিলেক্টেড ম্যাটার। সেটা কি হবে, গেটস প্রিন্টেড ইন দিস ওয়ে। তাহলে এই সিলেক্টেড ম্যাটারটা এইভাবে মেশিনের সাহায্যে প্রিন্ট হয়ে বেরোবে। ক্লিয়ার? এবার আফটার প্রিন্টিংস, মানে প্রিন্টিং হয়ে গেল, প্রিন্টিংয়ের কাজ শেষ। এবার আমরা কি করব, কাট করব আর ফোল্ড করব। ক্লিয়ার? দেখো নিউজ পেপারস আর, তাহলে আমরা কি কাট করব, নিউজ পেপারই তো কাট করব, অন্য কিছু তো বানাচ্ছি না। তাই নিউজ পেপারস আর কাট ইন রিকোয়ার্ড সাইজ। রিকোয়ার্ড মানে যেটা প্রয়োজন, মানে যে সাইজটা প্রয়োজন সেই সাইজে আমরা এটাকে কি করব, কাট করে নেব। অ্যান্ড ফোল্ডেড, এবং পেপারগুলোকে কি করব, আমরা ফোল্ড করে দেবো, ফোল্ডেড। ক্লিয়ার হয়ে গেল তোটুকু? তাহলে আফটার প্রিন্টিং আমরা কি করছি, নিউজ পেপারকে কাট করছি আর ফোল্ড করছি। কাট কেন করছি, যে সাইজটা প্রয়োজন তাই জন্য আমরা কাট করে দিচ্ছি, মানে যেটার প্রয়োজন নেই সেই অংশটা কেটে বাদ দিয়ে দিলাম, ব্যাস। এরপর ঠিক কাট করা আর ফোল্ড হওয়া মাত্রই, মানে এই স্টেজে, অর্থাৎ অ্যাট দিস স্টেজ কি হবে, নিউজ পেপার রেডি হয়ে যাবে। নিউজ পেপারস আর রেডি। কিসের জন্য রেডি হবে, নিউজ পেপার মানুষ কি করে, ডিস্ট্রিবিউট করে, তাই রেডি ফর ডিস্ট্রিবিউশন। একদম জল। এরপর একদম শেষে কি হলো, ফাইনালি দিস নিউজ পেপারস, এই নিউজ পেপারসগুলো কি হবে, আর সবসময় মাথায় রাখবে নিউজ পেপারস মানে হচ্ছে আর। এই যে আমাজন, মিন্ত্রা, তারপর ফ্লিপকার্ট, এগুলো কি করে, বিভিন্ন জিনিসপত্র আমাদের কাছে ডেলিভার করে। তাহলে এখানে আমরা কি লিখছি, যে দিস নিউজ পেপার আর ডেলিভার্ড টু দ্য সাবস্ক্রাইবার্স, বা এখানে তুমি কাস্টমার্সও লিখতে পারো, টু দ্য সাবস্ক্রাইবার্স অ্যাট হোম। কোথায় পাঠাবে, অ্যাট হোম। থ্রু কাদের দ্বারা, দ্য হকার্স।
তাহলে হকার্সরা এই নিউজ পেপারগুলোকে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে কাদের বাড়িতে? যারা এই নিউজ পেপারটা পড়ে। তাদেরকে আমরা কাস্টমারও বলতে পারি, আবার সাবস্ক্রাইবার্সও বলতে পারি। আশা করছি তোমাদের এই অংশটা একদম ক্লিয়ার। দেখো, নিউজ পেপার যখন হয় তখন একটা সিলেক্টেড ম্যাটারকে প্রথমে বাছাই করা হয়, তারপর এই ম্যাটারের সঙ্গে একটা পিকচার দেওয়া হয়, সেটা প্রিন্টিং মেশিনে গেল এবং সেখানে একটা টাইপ সেট করা হলো, এবং প্রিন্টিং মেশিন যখন চলছে তখন একটা পেপার রোল যাবে, এই পেপার রোলের মধ্যে এটা প্রিন্ট হয়ে বেরোবে এবং সেটাকে একদম সাইজে কাট করতে হবে এবং ফোল্ড করতে হবে। দেখো এখানে অনেকগুলো পেজ রয়েছে, তাই এগুলোকে ফোল্ড করতে হবে এবং তখনই এই পেপারটা রেডি হয়ে যাবে ডিস্ট্রিবিউট করার জন্য, এবং হকার্সরা এই পেপারগুলোকে বিভিন্ন কাস্টমার বা সাবস্ক্রাইবারের বাড়িতে পৌঁছে দেবে। আর কিচ্ছু নেই। আশা করছি এটা তোমরা যদি একবার করো তোমাদের জল হয়ে যাবে। এবার এই যে পার্ট পার্ট করে করলাম, এর ফলটা কি? দেখো এখানে যেটা একবারে রয়েছে, এবার তোমরা চিনতে পারবে। দেখো এই পুরো লাইনটার মধ্যে আমরা শুধু কি করেছি? ইন্ট্রো। এখান থেকে আমাদের প্রসেস শুরু হচ্ছে। অ্যাট ফার্স্ট আমরা জানি নিউজেস, জানি কালেক্ট করছি, জানি নিউজ কারা কালেক্ট করে? প্রেস রিপোর্টাররা, সেটাও আমাদের কিন্তু দেওয়া রয়েছে। এবার আমরা অ্যাড কি করছি? যে এই রিপোর্টাররা বিভিন্ন জায়গায় গিয়ে এই নিউজগুলোকে কালেক্ট করছে। স্যার জল হয়েছে। এবং এই যে পিকচারগুলো আছে সেটা কারা কালেক্ট করবে? প্রেস ফটোগ্রাফার্স, এটাও কিন্তু দেওয়া থাকবে। তাহলে আমরা কি অ্যাড করছি? পিকচার্স দেওয়া রয়েছে আর টেকেন বাই দ্য, শুধু এটা অ্যাড করে দিলাম, আমাদের সেন্টেন্স হয়ে গেল। এরপর এখানে কি লিখছে? আফটার দ্যাট। এই দে আর মানে কি? এই নিউজগুলো কি করা হয়? সর্টেড আউট, এটাও দেয়া থাকবে। কার আন্ডারে? যে সেই ডিপার্টমেন্টের হেড। ক্লিয়ার হলো? এবং সেটাকে কি করা হবে? এডিটেড, এটাও কিন্তু দেওয়া আছে। এখন এর সঙ্গে একটা অ্যাড করছি। অ্যাট দ্য সেম টাইম আমরা ছবিগুলোকেও চুজ করব, ফটোগ্রাফস আর চুজেন। স্যার জল। এরপর নেক্সট আমরা কি করব? একটা টাইপ যেটা মেশিনে আমরা সেট ইন করে দেবো, মানে স্থাপন করব যে এই সেট, এই টাইপেই এই খবরের কাগজটা ছাপানো হবে। ক্লিয়ার? এখন যখনই এই মেশিনটা স্টার্ট হবে তখন সেখানে আমরা কি দেবো? পেপার রোল দেবো। কী করবো? সেটাকে ইনসার্ট করে দেবো যাতে ওই পেপারের মধ্যে এই ম্যাটারটা ছেপে বের হয়। তাহলে এই ম্যাটারটা কি হবে? প্রিন্টেড হয়ে বেরোবে। ক্লিয়ার হলো? যখনই এটা প্রিন্টেড হয়ে যাবে তখন এটাকে আমরা কি করব? কাট আর ফোল্ডেড করব। কেন? যে সাইজে প্রয়োজন। এরপর যখনই ফোল্ড হয়ে গেল তখন নিউজ পেপারস আর রেডি ফর ডিস্ট্রিবিউশন। ব্যাস, এইটুকু কিন্তু লেখাই থাকবে। জাস্ট তোমাকে আগে পরে একটুখানি কিছু ওয়ার্ড অ্যাড করে বানিয়ে দিতে হবে। ব্যাস, এরপর কী রয়েছে? ফাইনালি এই নিউজ পেপারগুলো, দেখো এই যে দিস নিউজ পেপারস আর আমরা কি লিখছি? এই নিউজ পেপারগুলি কি করতে হবে? ডেলিভার করতে হবে। কাকে? যারা সাবস্ক্রাইবার। কোথায়? তাদের বাড়িতে। কারা করবে? হকার্সরা। একদম জল। একবার তোমরা অবশ্যই নিজে নিজে করো এবং প্র্যাকটিস করো। আশা করছি এটা নেবে যাবে এবং এটার ওপর বেস করে তোমরা বুঝতে পারছো যে প্রসেস রাইটিং কতটা ইজি। মানে একবার যদি করিয়ে দিতে পারি তোমাদের জল। তো এরকমভাবে 5টা 10টা করলেও আমাদের জল মনে হবে, কোনো চাপ নেই। জাস্ট তো খালি কি করব? এইটাকে দেখে দেখে আগে পিছনে, আফটার দ্যাট, অ্যাট ফার্স্ট, ফাইনালি, আর তার সঙ্গে কিছু সাবজেক্ট আর কিছু লিঙ্ক আর ইউজ করব, তাহলেই কিন্তু আমাদের প্রসেস রাইটিং হয়ে যায়। তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। Newspaper is one of the most influential mass media of our age. Is produced through a complex procedure. At first,
pieces of news are collected by the press reporters and press reporters from different sources, and the pictures are taken by the photographers. Later they are sorted out under different heads and edited. At the same time, the pictures are Newspaper is one of the most influential mass media of our age. Is produced through a complex procedure. At first, pieces news are pieces of news are collected by the press reporter from different sources, and pictures are taken by the press photographers.